অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের বিসি মহোদয়, আপনারা দেখেছেন গত পরশুদিন তারা বিএনপি এবং তারেক রহমানের সমাবেশে গিয়ে হাজির হয়, যেখানে আমাদের বিসি এবং ওবিসি মহোদয় অত্যন্ত নির্লজ্জভাবে, তাদের ন্যূনতম লজ্জা থাকলে বেড়া ডিঙ্গিয়ে গিয়ে সেখানে সমাবেশস্থলে বসতে পারে না, যেটা শাস্ত্রীয়দের 9,000 শিক্ষার্থী অত্যন্ত হাট হয়েছে। এবং আমরা মনে করি এভাবে সাকসু বন্ধ করে দিয়ে তার আগামী দিনে যেভাবে তারেক রহমানের সমাবেশে গিয়ে হাজির হয়েছে, আবারও সেই দলীয় রাজনৈতিক নেতাদের দাসে পরিণত হবে, সে দাসত্ব পালন করবে এবং 9,000 শিক্ষার্থীদের কপালে দাসত্ব অপেক্ষা করছে। সেই দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এখনো পর্যন্ত চাই ছাত্র সংসদে হতে পারে এটার একমাত্র সমাধান, এবং ছাত্র সংসদের জন্য আমরা এখনো পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমাদের সাকসুর এবং শাস্ত্রের যে যৌক্তিক আন্দোলন, আমরা এখনো পর্যন্ত চাই আগামীকাল যাতে হাইকোর্টে সাকসু নিয়ে যাতে আমাদের রিট শুনানি হয় এবং সেখানে সাকসুর পক্ষে রায় হয়, এবং আমরা সকল এখনো পর্যন্ত বসে আছি যাতে আমাদের সাকসু হয় এবং আমরা সাকসুর জন্য প্রস্তুত। কর্মসূচিটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য সাবিপ্রবিতে সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ, প্রশাসনিক কার্যক্রম বন্ধ। গতকালকে আমরা আমাদের সিআরদের সাথে বসেছিলাম, ক্লাস রিপ্রেজেন্টেটিভ যারা, সেখানে 100-র বেশি সিআর ছিলেন, এবং সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতদিন পর্যন্ত সাকসু না দেওয়া হবে ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস, পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আমাদের কর্মসূচির মাধ্যমে আমাদের যে অধিকারটা, ভোটের যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটা আমরা ফেরত পেতে চাই, এবং আমরা চাই রবিবারেই হাইকোর্টে শুনানি হোক এবং শুনানির রায়টি আমাদের পক্ষে আসুক। নির্বাচন কমিশন থেকে 4 জন পদত্যাগ করেছেন, কিছুদিন আগে আবার পদত্যাগ করেছেন। তো সাকসুকে ঠেকানোর জন্য এই ষড়যন্ত্রগুলো কিন্তু এভাবে চলমান ছিল সবসময়, এবং সর্বশেষ যেটা হয়েছে হাইকোর্টে রিট করা হয়েছে, এবং এই রিট করার মাধ্যমে 20 তারিখে আসলে সাকসু ঠেকানো হয়েছে, এবং আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত আসলে শুনানি হচ্ছে না। শুনানি যদি হয় তাহলে সাকসুর জন্য যে বাধা, সেই বাধাটা সরে যেত। তো আসলে এখানে কেন্দ্রীয় ছাত্রদল ইসি ঘেরাও করে সাকসু স্থগিত করার জন্য চেষ্টা করেছে, বিএনপির আইনজীবীরা এই রিটে সহযোগিতা করেছে। তো প্রত্যেকটা ঘটনা থেকে আসলে ক্লিয়ার যে আসলে কারা সাকসু বানচাল করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। আমরা দ্রুত সময় ক্লাসে ফিরতে চাই, কিন্তু দ্রুত সময় আমাদের সাকসুও চাই। তো সাকসু যত দ্রুত দেওয়া হবে আমরা ক্লাসেও তত দ্রুতই ফিরতে পারবো।